ভাই বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। সেই ভাইয়ের যদি কোনো কিছু হয় তাহলে কি কোনোভাবে বোন কি ঠিক থাকতে পারে বলেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখানে ভাত রান্না করা হচ্ছে, সাথে আলু ভাজি করা হচ্ছে। আজকে সকালের নাস্তায় এগুলা খাওয়া হবে। আর ছেলে মেয়েকে দিব একটু ওটস রান্না করি, তাই এখানে ওটসটা রান্না করে নিয়েছি। খেজুর, তারপরে কাজু বাদাম, এখানে কিছু ফল দিয়ে তাদের দুজনকে নাস্তা শেষ করার পরে এই যে ভাই আর আমি যাচ্ছি তার ডাক্তার দেখানোর জন্য। আসলে ভাই বোনের ভালোবাসাটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আর সেই ভাইয়ের যদি কিচ্ছু হয়, বোন কি কোনোভাবে থেমে থাকতে পারে? তাই এই তো বোন নিয়ে আসলো ভাইকে ডাক্তারের কাছে। আর এখানে যে ডাক্তার দেখানোর পরে কিছু মেডিসিন লেখছে, সেই মেডিসিনগুলা এখান থেকে নিয়ে নিলাম। সাথে আমিও অসুস্থ ছিলাম, তাই এখানে আমিও কিছু মেডিসিন নিয়ে নিলাম। তারপরে এই যে ফলের দোকানে আসলাম, এখান থেকে সুন্দর দিকে কিউট দেখে একটা তরমুজ কিনে নিলাম। তারপরে আসলাম একটা কলার দোকানে। আর কলাগুলা দেখে আমার কাছে যে কি ভালো লাগতেছিল, তাই এখান থেকে একখানা কলা কিনে নিয়ে তারপরে চলে আসলাম বাসায়। আসার পরে এই যে কলাগুলা বের করে নিল আমার ছেলে। আর এই তরমুজ, ছোট তরমুজটা দেখে আমার ছেলে তো খুবই মজা করি সেই তরমুজটা বের করি প্রথম ফালিটা সে এখানে খাচ্ছিল। আর অনেক হাসাহাসি করতেছিলাম আমরা। আর এই যে সাথে একটা মুরগিও কিনে নিয়ে আসছি, এই যে ফার্মের মুরগি। আর এই ফার্মের মুরগিটা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে, ছেলে মেয়ে দুইজনেই। যাই হোক, ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণই বেড়ে যায়। তারপরে এই যে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে সুন্দর মতন এই যে পানি দিয়ে ধুয়ে নিয়ে নিলাম। তারপরে এখানে এই যে কিছু পেঁয়াজ, তারপরে আলু, এগুলা কেটে নিচ্ছি। আর এই জিনিসগুলা যদি সব গুছানো থাকে তাহলে রান্না করতে একদম সহজ হয়ে যায়। একটা কড়াই বসাই দিয়ে কিছু সরিষার তেল, গোটা গরম মশলা, একটু ফোড়ন উঠলি দিয়ে দিব জিরা, তারপরে এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আর এটা একটু হালকা করে বাদামি কালার ভেজে নিব। নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে কষাই নেওয়ার পরে এখানে মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এই যে আলু আর এই যে পাউটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাই নিব। আর একটু রান্না করব পোলাও, যেহেতু ভাই আসছে বোনের বাসায়, একটু ভালো মন্দ যদি না রান্না করি তাহলে কেমন হয় বলেন তো? তাই এই তো পোলাও চাউলগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে মাংস কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তারপরে এই যে পাশের চুলায় গোটা গরম মশলা, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। নেওয়ার পরে এখানে আদা আর রসুন বাটা দিয়ে এখানে পোলাও চাউলগুলো দিলাম। আর এই পোলাওটা রান্না করতে আমার কাছে যে কি ইজি লাগে আপনাদের বলে বোঝানোর মতন না। তারপরে এই তো পরিমাণ মতন পানি, স্বাদ মতন লবণ, কয়টা কাঁচামরিচ দিয়ে এই তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই তো মুরগির মাংসটা একদম অলরেডি হয়ে গিয়েছে। আর এই তো পোলাওটাও একদম এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।